রাজধানী ধানমন্ডিতে আছেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি, তার কাছে জানবো সবশেষ তথ্য। অ্যানি, ধানমন্ডি ৩২ নম্বরের এখনকার অবস্থা কি দেখছেন আমাদের জানাবেন। আপনি জানেন যে গতকাল রাত থেকে কিন্তু ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে, গতকাল রাতেই কিন্তু রাত ৮টার দিকে কিন্তু এই বাড়িটিতে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয়। আমরা সকালে এসেও কিন্তু দেখতে পাচ্ছি যে বাড়ির প্রায় বেশিরভাগ অংশই এরই মধ্যে ভাঙচুর করা হয়েছে, অনেকটাই ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি। আপনারা জানেন যে গতকাল কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ যে আওয়ামী লীগ পেজটা আছে, ফেসবুক পেজে রাত ৯টায় বক্তব্য দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু অনেকটা ছাত্র জনতার কিন্তু পাল্টা কর্মসূচি দেয়। আমরা যতটুকু জানি যে ধানমন্ডি ৩২-এর এই বাড়িটিতে তারা আসবে, এখানে অবস্থান নেবে এবং বাড়িটি নিশ্চিহ্ন করা হবে। তো সকালবেলায় আমরা যাদেরকে দেখেছি যে যারা ছিলেন এই ছাত্র জনতা যারা ছিলেন আর কি গতকাল থেকে আজকে, তাদেরকে আমরা অনেকে দেখেছি এবং তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলেছেন যে ফ্যাসিবাদ সরকারের কোনো চিহ্নই তারা রাখবে না, এর অংশ হিসেবে তারা কিন্তু বাড়িটি ভাঙচুর করছেন। বাড়ির পাশে যে আমরা বাড়িতে যেসব বই ছিল আমরা দেখেছি যে যারা উৎসুক জনতা যারা আছেন অনেকে হাতে করে নিয়ে যাচ্ছেন। গাছপালা ছিল, আমরা এরকমও দেখেছি গাছের যে নারকেল গাছ থেকে কিন্তু তারা নারকেল পেরেও নিয়ে যাচ্ছে, এরকমও আমরা দেখেছি। আর আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে উৎসুক জনতা যারা এসেছেন এদের মধ্যে কিন্তু আসলে একটি আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। এর মধ্যে অনেকেই আছেন যারা বলেছেন যে বাড়ির সকালবেলায় যেটি শুরু হচ্ছে যে ভেকু দিয়ে এই বাড়িটি সমতল না করা পর্যন্ত তারা যাবে না। তারা আসলে তাদের বক্তব্য হচ্ছে তারা ইতিহাসের অংশ হিসেবে, সাক্ষী হিসেবে তারা এখানে এসেছেন। আর এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে গতকাল রাতে কিন্তু বুলডোজার দিয়ে ভাঙার কাজ চলেছে, আর আজকে ভেকু দিয়ে এই সমান করে দেওয়ার কাজ চলছে। মানে বাড়ির যেটি আমরা দেখতে পাচ্ছি যে এটি আসলে পুরোপুরি সমান করে দেওয়া হবে। তাদের কথা হচ্ছে এটি মাটির সাথে মিশে দেওয়া হবে, কোনো চিহ্নই কিন্তু আসলে রাখা হবে না এই ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি আছেন। আর আপনারা জানেন যে গতকাল রাতেই কিন্তু যখন ছাত্র জনতায় বাড়িটিতে দিকে প্রবেশ করে তখন কিন্তু আপনারা জানেন যে বিক্ষুব্ধ ছাত্ররা কিন্তু যে মোড়ালটি আছে যেটি বাড়ির প্রবেশমুখে যে কিন্তু এরই মধ্যে গতকাল রাতে কিন্তু সেটি ভেঙে ফেলা হয়েছে। আর রাতে প্রায় 10টার পরে প্রায় 11টার দিকে কিন্তু বাড়ির সামনে বুলডোজার আসে এবং বুলডোজার আসার পরে কিন্তু ভাঙচুরের কাজ শুরু হয়, আমরা দেখেছি। আর এর মধ্যে কিন্তু আমরা অনেককে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে অনেকেই আছেন, কেউ ইট খুলে নিয়ে যাচ্ছেন, যেগুলো ভাঙচুর করার পর যেগুলো রড আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোও কিন্তু অনেকটা ভাঙারির আইটেম হিসেবে কিন্তু অনেকে আছেন। রিক্সা নিয়েও আমরা দেখেছি ভেতর প্রবেশ করেছেন অনেকে, রিক্সা নিয়ে আসছেন, রিক্সায় করে বাড়ির ভাঙার পর যেসব সরঞ্জাম আছে ইট পাথর রড এগুলো আমরা দেখেছি সবাই নিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো লোকজন কিন্তু আমরা এখন আসতে দেখি। উৎসুক জনতায় আছেন এই বাড়ির ধ্বংসস্তূপ দেখার জন্য। শুধু ঢাকা না, ঢাকার আশেপাশে যেসব প্রবেশমুখের যে জেলাগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা অনেকে আসতে দেখেছি, আমরা কথাও বলেছি। তারা আসলে এই বাড়িটি যে ধ্বংস করা হচ্ছে, মিশিয়ে দেওয়া হচ্ছে সেটি দেখতেই মূলত তারা এখানে এসেছেন। তো এই ছিল এখানকার সবশেষ। অ্যানি, ধন্যবাদ। ধানমন্ডি ৩২ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি।